আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। নতুন একটি পর্ব নিয়ে চলে এলাম আমি খাদিজা। আমাদের আজকের রেসিপি পিঠার রাজা ভাপা পিঠা, আর সাথে রয়েছে জাফরানি ফ্লেভার। তো চলুন দেখি জাফরানি ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগছে। চালের গুঁড়া নিয়েছি এখানে 4 কাপ, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তবে এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না, এতে করে পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে মেখে এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেলের পানি, প্রায় 1 থেকে 1.5 কাপের মতো। তো আপনারা এটা পরিমাণ মেখে ভালোভাবে বুঝে নেবেন। এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ বলা যাচ্ছে না, তবে এটা নির্ভর করে চালের গুঁড়ার উপরে। এখানে আমি নারকেলের পানিটা ইউজ করেছি, তবে চাইলে আপনারা নারকেলের দুধটাও এখানে দিতে পারেন। ভাপা পিঠার জন্য আমি এখানে 3 কেজি সিদ্ধ চাল ও 1 কেজি পোলাওর চাল দিয়ে গুঁড়া করে নিয়েছি। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ভাপা পিঠার চালের গুঁড়া খুব বেশি মিহি করে গুঁড়া করা যাবে না, এতে করে পিঠার আউটকাম খুব একটা ভালো আসবে না। চালের গুঁড়ো মেখে নেওয়া হলে এ পর্যায়ে আমরা চেক করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। চালের গুঁড়োটাকে মুঠ করে নেয়ার পর প্রেস করলে যদি দেখি যে একটু আঠালো হয়ে লেগে আছে, তাহলে বুঝতে হবে পিঠার চালের গুঁড়ো রেডি। এবার চালের গুঁড়োগুলোকে আমরা স্টিলের চালনিতে ভালো করে চেলে নিব। এখন দিয়ে দিচ্ছি জাফরানি ভাপা পিঠার মূল যে ইনগ্রেডিয়েন্টস, জাফরান। আপনারা চেষ্টা করবেন পিওর জাফরান ইউজ করার জন্য। এখানে জাফরান আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিবেন। আপনারা চাইলে কোকোনাট মিল্ক বা কোকোনাট ওয়াটারের সাথে জাফরানটাকে অ্যাড করে নিতে পারেন, তবে আমি এই পর্যায়ে অ্যাড করেছি। এর কারণ হচ্ছে ভাপা পিঠার সুন্দর যে শুভ্র সাদা রঙটা, সেটা যেন চেঞ্জ না হয়ে যায়। এখন চুলায় একটি হাঁড়িতে পানি বসিয়ে তার উপরে স্টিলের ছিদ্রযুক্ত চালনি বসিয়ে নিয়েছি। একটা সাদা নেট ভালো করে ধুয়ে এর উপরে বিছিয়ে দিচ্ছি। এখন ভাপা পিঠাগুলোকে ভাপে দেওয়ার পালা। এবার একটা স্টিলের বাটিতে প্রথমে চালের গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি খেজুর গুড়, আর তার উপরে নারকেল কোড়ানো দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে। ভাপা পিঠার ক্ষেত্রে খেজুর গুড়টা যত বেশি ভালো হবে, পিঠার টেস্টটাও তত বেশি ভালো হবে। তাই আপনারা ভালো মানের খেজুর গুড় নেয়ার চেষ্টা করবেন। এভাবে এক এক করে সবগুলো ভাপা পিঠা ভাপে দিতে হবে। এইভাবে চাইলে আপনারা 4 থেকে 5টা ভাপা পিঠা একসাথে ভাপ দিয়ে নিতে পারেন। এতে করে সময় ও কষ্ট দুটোই অনেকটা কমে যাবে। এভাবে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি।
এখন পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমার পিঠাগুলো রেডি। এখন এগুলোকে এক এক করে তুলে ফেলবো। এই কাজটা খুব সাবধানে করতে হবে, পিঠাগুলো যেন ভেঙে না যায়। দেখুন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর খুব সহজেই উঠে আসছে। এভাবে এক এক করে বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি। বাংলাদেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই ভাপা পিঠা সাথে যদি হয় জাফরানি ফ্লেভার, তাহলে এর টেস্ট কতটা অসাধারণ হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। পিঠার প্রতিটা লেয়ারে জাফরানি স্বাদ। আপনারা অবশ্যই একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। এই শীতে গরম গরম জাফরানি ভাপা পিঠা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।